টেনের ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। সেই টেস্ট পরীক্ষায় ভূগোল সাবজেক্টে তোমাদের যে বিভাগ ঘ, সেই বিভাগ ঘতে 3 মার্কের প্রশ্ন আসে। সেখানে 4টি 3 মার্কের প্রশ্ন লিখতে হয় অথবা দিয়ে থাকে। 3 4 12, সেখানে 12 মার্কস রয়েছে। সেই 12 মার্কস পেতে গেলে কোন প্রশ্নগুলি পড়তে হবে এবং কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেইগুলি তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে মাধ্যমিক ভূগোল বিভাগ ঘ 3 মার্কের প্রশ্ন। এই 3 মার্কের প্রশ্নে প্রথম যে প্রশ্নটি রয়েছে 4.1-এ, সেটি হলো গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। অথবা দিয়ে রয়েছে বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথম হলো গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, তারপর হলো বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য প্রশ্নটি। 4.2-এ রয়েছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। এই জায়গাটাতে কিন্তু পার্থক্য কিন্তু আসবে পরীক্ষায়। এরপরে যে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ যে 4.3 দাগে বর্জ্য ব্যবস্থাপনায় 4R-এর গুরুত্ব আলোচনা করো, অথবা বর্জ্য ব্যবস্থাপনায় 3R ব্যবস্থা অধিক কার্যকরী ও গ্রহণযোগ্য কেন। এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, হয় 3R নাহলে 4R, এই দুটির মধ্যে কিন্তু টেস্ট পরীক্ষায় একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে 4.4 দাগে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এই বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু আসবেই। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 মার্কে দেখো 4.5 দাগে ডেকান ট্র্যাপ কার্পাস চাষে উন্নত কেন, অথবা কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। 4.6 দাগে দেখতে পাচ্ছ ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটি 3টি করে সুবিধা লেখো, অথবা ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 4.7 দাগে দেখে নাও। উপগ্রহ চিত্রের ব্যবহার ও বৈশিষ্ট্য লেখো, অথবা কোন দেশের অর্থনৈতিক উন্নতিতে উপগ্রহ চিত্র কিভাবে সাহায্য করে সংক্ষেপে লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে পার্থক্য লেখো, অথবা জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। এই দুটি পার্থক্যের মধ্যে একটি পার্থক্য টেস্ট পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি ভালো করে তোমরা এখন থেকে তৈরি করে নাও। তোমাদের টেস্ট পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলির মধ্যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে।